সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পরবর্তী লেকচারে চলে আসলাম উচ্চতর গণিত প্রথম পত্রের। এটা হচ্ছে নির্ণায়কের চ্যাপ্টারের 11 নম্বর লেকচার। তো 10 নম্বর লেকচার আমরা সিকিউ এর উপরে অর্থাৎ সৃজনশীল প্রশ্ন, ক্রিয়েটিভ কোশ্চেনের উপরে নিয়েছিলাম। তো এই ক্লাসটা হবে এমসিকিউ এর উপরে। তো দেখো, উচ্চতর গণিত প্রথম পত্র অনুশীলন 1.2 নির্ণায়ক লেকচার 11 খেয়াল করো। এর আগে কিন্তু 10টা লেকচার শেষ করেছি আমরা। তো আজকে হলো 11 নম্বর লেকচার। 11 নম্বর লেকচার হবে এমসিকিউ এর উপরে। তোমরা একটা একটা করে এমসিকিউ নিয়ে একটু আলোচনা করি, যে কয়টা সম্ভব হয় সে কয়টা নিয়ে আমরা আলোচনা করি। বাকিগুলো তো অবশ্যই তোমাদের এইচডব্লিউ দেওয়া হবে, না বুঝলে তো অবশ্যই কমেন্ট করবে, কোনো সমস্যা নাই। এমসিকিউ 4 নাম্বার এমসিকিউ তোমাদের বইয়ের। এ ম্যাট্রিক্সের ক্রম 2/3 এবং বি ম্যাট্রিক্সের ক্রম 3/2 হলে এ বি এর ক্রম কোনটি? খুব সহজ এটা নির্ণয় করা যায়, খুব সহজ। সেটা হলো, যেহেতু এ বির কথা আছে এখানে, এ বি এর ক্রম, এটাই প্রথমে আছে, বিটা শেষে আছে, মনে রাখবো। প্রথমটার প্রথম, দ্বিতীয়টার দ্বিতীয় সংখ্যা রাখবো। এই 3 এবং 3 বাদ যাবে, এই প্রথমটার 2 আর পরেরটার 2, এটা হবে 2/2 হবে এটার অ্যান্সার। দেখে দেখি এই যে, আর গুণ করা যোগ্য হবে কখন, গুণ করা যাবে কখন, মনে রাখবা প্রথম ম্যাট্রিক্সের এই শেষের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সংখ্যা অর্থাৎ ক্রমের সংখ্যা সমান হলে গুণ করা যাবে। তো সেটার ব্যাখ্যা একটু নিচে দেখো। ব্যাখ্যা: এ ম্যাট্রিক্সের ক্রম এত, বি ম্যাট্রিক্সের ক্রম এত লেখা হচ্ছে, এটা কিন্তু তোমাদের লিখতে হবে তা নয়। আমি যে শেষের এইটুকুন করার কথা বলছি, পাশাপাশি লিখে এটা কেটে দিলে থাকে 2, প্রথমের 2 শেষের 2, তাহলে 2/2। এটা ধরো 2 সেকেন্ডের মধ্যে এটা দাগাইতে পারবো। তাহলে অ্যান্সার কিন্তু ক, উত্তর হচ্ছে ক। মাত্রা রিলেটেড যদি গুণ ফলের কথা বলে তাহলে এরকম হবে। আচ্ছা, এবারে 5 নাম্বার এমসিকিউ তোমাদের বইয়ের এমসিকিউ। যাদের বইয়ের সাথে মিলবে না, নাম্বার মিলবে না, তারা এমসিকিউটা দেখবে, তাই চলবে, কোনো সমস্যা নাই। এত নির্ণায়কের 2/3 তম ভুক্তির সহগুণক কোনটি? খেয়াল করো, এখানে 2/3 তম ভুক্তি কোনটা? 2 নম্বর সারি 3 নম্বর কলাম, 2 নম্বর সারি হচ্ছে এটা, 3 নম্বর কলাম এই যে -5, এই যে -5 আছে তার সহগুণক কত সেটা বের করবো। সহগুণক নির্ণয় করা আমরা কিন্তু এর আগে সৃজনশীল যখন করলাম তখন কিন্তু বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে সহগুণক বের করতে হয়। খুব সহজ, এটা হচ্ছে 2/3। আবার এখানে 2/3 না লিখে যদি বলা হতো -5 এর সহগুণক কত, একই কথা ছিল। আচ্ছা, অথবা সরাসরি A21 কত, 2/3 কত, একইভাবে বের করা যায়। তাহলে এই -5 যেখানে আছে সেই কলাম আর সেই সারি বাদ দিলে থাকে 2 - 1 7 6, আর সামনে একটা চিহ্ন হবে। দেখো, এই 2 তম এত ভুক্তি, এগুলো কিন্তু লিখতে হবে না তোমাদের, জাস্ট তোমরা এই অংশটুকু দিয়ে 2 লাইনের প্র্যাকটিস করে 20-30 সেকেন্ড সময় লাগবে। এখানে মাইনাস আসবে কারণ 2/3 যোগফল বিজোড়, তাই মাইনাস দেব। তারপরে এই যে 2 × 6 12, -7 +7 হয়ে গেল একবারে -19। তাহলে এখানে -19 হচ্ছে খতে, উত্তর কিন্তু হবে খ। তো এটা আমি বোঝানোর জন্য অনেক কথা বললাম, মিনিটের মতো সময় চলে গেল, 1 মিনিটের মতো। তোমাদের কিন্তু এত সময় লাগবে না, তোমরা প্র্যাকটিস করে যখন পরীক্ষার হলে যাবে তখন কিন্তু এইরকম ভুক্তি, সহগুণক, অনুরাশি যদি থাকে, খেয়াল করো, যদি এই প্রশ্নটাই অনুরাশি থাকতো, এত ভুক্তির অনুরাশি নির্ণয় করো, তাহলে এই চিহ্নটা বাদ দিতাম, অ্যান্সার হতো শুধু 19। মনে রাখবে, অনুরাশি এবং সহগুণক একই কথা, শুধু সামনে একটা চিহ্ন আসবে। আচ্ছা, এরপরে অন্য একটা এমসিকিউ দেখো, দেখি 8 নাম্বার। এখানে একটা ম্যাট্রিক্স আছে, দেখো এ ইকুয়াল টু এত হলে এ একটি, এটা কিন্তু অভিন্ন তথ্য ভিত্তিক। এমসিকিউ তো কয়েক রকম আছে, বহুপদী সমাপ্তি সূচক, অভিন্ন তথ্য ভিত্তিক। আচ্ছা, এ একটা ম্যাট্রিক্স হলে এ একটি, এই ম্যাট্রিক্সটা কেমন, ম্যাট্রিক্সের প্রকারভেদ এখন প্রয়োজন হবে। দেখো, 1 নম্বরে আছে কর্ণ ম্যাট্রিক্স, 2 নম্বরে স্কেলার ম্যাট্রিক্স, 3 নম্বর সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা যদি আমার মাথায় না থাকে আমি কিন্তু বুঝবো না। কর্ণ ম্যাট্রিক্স হলো কর্ণ বরাবর উপাদান থাকবে, অন্যগুলো সব জিরো হবে। সেক্ষেত্রে দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স হয়। প্রধান কর্ণ বলতেছি, কর্ণ বরাবর প্রধান কর্ণ, প্রধান কর্ণ কাকে বলে? এই যে প্রধান, এইরকম এই কর্ণটা, কোনাকুনি, প্রথম কোনাকুনি, যে ডান থেকে উপরের বাম থেকে নিচে ডান পর্যন্ত আসলে যে কর্ণ হয় সেই কর্ণ বলে প্রধান কর্ণ। প্রধান কর্ণ শুধু উপাদান থাকবে, নন জিরো হবে, বাদ বাকি সব জিরো হবে, এটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্স হলো ওই উপাদানগুলোই
তো কর্ণ ম্যাট্রিক্সের উপাদানগুলো যদি সমান হয় তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। খেয়াল করো, এগুলো তো অন 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 সব সমান হয়ে গেছে, তার মানে এটা স্কেলার ম্যাট্রিক্স। একইভাবে সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞা হলো এই ম্যাট্রিক্সে যদি বর্গ করা যায় তো ঘুরে আবার ওই ম্যাট্রিক্সে আসে, তাহলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। অথবা কিউব করা যায়, 4 করা যাই করো না কেন, এটাকে এটা দিয়ে গুণ করলে যতবারই গুণ করা হোক না কেন গুণফল ঘুরে এই একই ম্যাট্রিক্স আসে, তো এটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। এ স্কয়ার ইকুয়াল টু এ কিউব ইকুয়াল টু এ। তো মনে রাখবে যদি ম্যাট্রিক্সটা এরকম হয় এটাকে বলা হয় আইডেন্টি ম্যাট্রিক্স। এই কর্ণ বরাবর উপাদান যদি শুধু 1 হয়, বাকি যদি 0 হয়, হ্যাঁ, তাহলে মনে রাখবে যে এটা গুণ করলে এই ম্যাট্রিক্সে যতবারই গুণ করবো না কেন এই ম্যাট্রিক্সে আসবে। তাহলে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সকে সহজেই আমরা বলতে পারি এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে এই 3 নম্বরও কিন্তু সঠিক। এখানে লেখা আছে উপরের বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক, তাহলে আমরা সরাসরি 3 অর্থাৎ ঘ হবে আনসার। উত্তর হলো ঘ। ঘ হলো কেন, আমি কিন্তু সেই কি বলে ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। কর্ণ ম্যাট্রিক্স মানে কর্ণ বাদ দিয়ে, প্রধান কর্ণ বাদ দিয়ে সব 0 হলে সেটা কর্ণ ধরে নেব। স্কেলার হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের ওই উপাদানগুলো যদি যেগুলো নন জিরো, কর্ণ বরাবর যে উপাদান আছে সেগুলো যদি সমান হয় সেইগুলো তাহলে এটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। আর সব সময় মনে রাখবো আইডেন্টি ম্যাট্রিক্স হলো সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এটাও আমরা শেষ করলাম। পরবর্তী একটা প্রশ্ন 16 নম্বর। এত একটি প্রতিসম ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, আগের মতোই এটা প্রতিসম। প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? একটু আগে কিন্তু আমরা প্রতিসম এবং বিপ্রতিসম নিয়ে কথা বললাম। প্রতিসম ম্যাট্রিক্সকে সহজভাবে বলা যায় এই ম্যাট্রিক্সের মধ্যে খেয়াল করে দেখো, এই যে দুইটা উপাদান, এই যে আমি যে দেখো এই যে মাউস দিয়ে দেখাচ্ছি এইটা আর হচ্ছে যে এটা, এই দুইটা সেম হবে। খেয়াল করো, এই দুইটা সেম হবে, এই দুইটা সেম হবে, এই যে এটা এটা, আর এই কোণার আর এই কোণা, এই যে এই 3 জোড়া মানে প্রত্যেক জোড়ার সেম হবে। এটা এটা সেম হবে, এটা সেম হবে, এটা সেম হবে। তাহলে মনে রাখবা যে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। মনে করো এই যে এই জায়গায় এই যে চিহ্নর জায়গায় যদি 4 থাকে এখানে 4 থাকতে হবে, এখানে 7 থাকলে আবার এই কোণা এখানে 7 থাকতে হবে। হ্যাঁ, একইভাবে এখানে ধরো 3 আছে, এখানে 3 থাকতে হবে। তো প্রতিসম ম্যাট্রিক্স চেনার সহজ টেকনিক হচ্ছে এগুলো সেম হবে। এখানে তো সবগুলো 0 আছে, তাই এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, বুঝতে পারলাম। আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা একটু আগে কি বললাম, কর্ণের উপাদানগুলো সমান হবে, একই হবে, বাকিগুলো 0 হবে। বাকিগুলো 0 ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু সবগুলো সমান নাই। দেখো 3 4 5 আছে, সবগুলো 3 থাকলে, সবগুলো 4 থাকলে বা সবগুলো 5 থাকলে কিন্তু আমরা বুঝতাম এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে কিন্তু এই যে 2 নাম্বারটা এটা সত্য নয়, এটা সঠিক নয়, তাহলে এক সঠিক। এখন একটা যেহেতু ভুল পেয়েছি, এই সিস্টেমের এমসিকিউ এর টেকনিক হলো একটা ভুল পাইলেই খুব সহজ হয়ে যায় অ্যান্সারে। দেখো এই 2 নাম্বার এই অপশনগুলোর মধ্যে কোনটাতে নাই, হ্যাঁ দেখো এখানে 1 2, এখানে 2 আছে, 2 3 এখানে আছে, 1 2 3 আছে, শুধুমাত্র খতে 2 নাই। যেহেতু 2 আমরা ভুল পেয়েছি, 2 নাম্বার তো অ্যান্সারের মধ্যে আসবে না। এখানে লেখা আছে উপরের তথ্যের আলোকে কোনটি সঠিক, তাহলে সহজভাবে ভুল ধরতে পারলেই অ্যান্সার খুব দ্রুত দেয়া যাবে। কিন্তু এখানে যদি একটা একটা করে অপশনে থাকে 1 2, তখন একটু সবগুলো চেক করতে হবে। ভুল পেয়ে গেলেই আমরা অপশন খোঁজার চেষ্টা করবো, আর যদি ভুল না পাই, যতক্ষণ ভুল পাবো না ততক্ষণ এটা সঠিক এটা সঠিক এটাও সঠিক হয় কিনা সেটা আমরা যাচাই করবো। তাহলে এটার অ্যান্সার কিন্তু খ হচ্ছে 1 ও 3। কর্ণ ম্যাট্রিক্স কেন? কারণ কর্ণ উপাদান আছে, বাকিগুলো শূন্য, দেখার প্রয়োজন হয় না যখন ভুল পেয়ে যাই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে খ। এরপরে 17 নম্বর এমসিকিউ, একটু খেয়াল করো, এটা একটা শর্ট টেকনিক আছে। এত হলে নিচের কোনটি এ ইনভার্স? দেখো এই একটা ম্যাট্রিক্স, এটাকে কিন্তু বলা হয় কি বলে, আমরা একটু আগে যে সংজ্ঞা শিখলাম, কর্ণ বরাবর উপাদান থাকবে, এটা কর্ণ ম্যাট্রিক্স, অন্যগুলো কিন্তু সব শূন্য। শুধু কর্ণ ম্যাট্রিক্স যদি হয়, সে কর্ণ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা খুব সহজ। সংক্ষেপ সূত্রটা হচ্ছে, ডান পাশের দিকে তাকাও, দেখো এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এ 0 ক্যাপিটাল এ, কিন্তু এটা 0 0 সব আছে, এখানে এ বি সি আছে, তাহলে এটার ইনভার্স খুব সহজেই। দেখো এ ইনভার্স ইকুয়াল টু আছে, এ ইনভার্স ইকুয়াল টু, একটু খেয়াল করে দেখো, এই যে কর্ণ বরাবর উপরে ছিল এ, এখানে 1 বাই এ, তারপরে 1 বাই বি 1 বাই, সেভাবে লিখতে পারবো। এটা কিন্তু সংক্ষেপ শর্টকাট সূত্র মনে করতে পারো। যদি কর্ণ ম্যাট্রিক্স হয়, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা এত সহজ যে শুধু ওইগুলো ইনভার্স করে দিলেই চলে। তাহলে খেয়াল করো, এটা তো একটা কর্ণ ম্যাট্রিক্স। যদি আমরা এটা উত্তর খুঁজি,
দেখো সামনে কিন্তু কোনো সংখ্যা নাই সূত্রের মধ্যে, তাহলে এই যে ঘ নাম্বার দেখো 1/3, এই যে 3 আছে 1/3, 4 আছে 1/4, 5 আছে 1/5 হয়েছে, বাকিগুলো সব 0। এই ঘ উত্তর হবে। এটা কিন্তু দেখার সাথে সাথে আমরা উত্তর করবো। এটা এমসিকিউ এর শর্ট টেকনিকের মধ্যে একটা অন্যতম সূত্র। এর উত্তর হচ্ছে ঘ। এরপরে আসি আমরা এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হবে যদি, এই ব্যতিক্রমী শব্দ দিয়ে কথা দিয়ে এই কিন্তু অনেক এমসিকিউ আসে সৃজনশীলের মধ্যে, মাঝে মধ্যে ক তে দেওয়া হয়। এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যদি এম এর মান 6 - 1 এটা হবে, -4 6 হবে, মানে এম এর মান দুইটাই গ্রহণযোগ্য হবে আর কি। এখন কোন দুইটা? ক এর দুইটা, খ এর দুইটা, গ এর দুটো, না ঘ এর দুইটা? তোমরা একটু খেয়াল করি এম এর মান কিন্তু এম এর মান বসায়। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? আসলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো এই ম্যাট্রিক্সের মানটা শূন্য আসবে। এই ম্যাট্রিক্স এর সংশ্লিষ্ট যে নির্ণায়ক হয় তার মান শূন্য আসবে, তাহলে আমরা বলবো এই ম্যাট্রিক্সটাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এম এর মান কত বসাইলে এই ম্যাট্রিক্সের মানটা শূন্য আসে সেটা আমরা সংক্ষেপে ক্যালকুলেশন করব। মনে করো ক এর অপশন দিয়ে একটু প্র্যাকটিস করি। ক এ কি আছে? 6 আছে এখানে। কতে কিন্তু এখানে 6 আছে দেখো। তো এম এর মান যদি 6 নিই আমরা, এম এর মান 6 হলে এই ম্যাট্রিক্সটা কি হয় ছোট করে অল্প 2-1 সেকেন্ডের মধ্যে লিখে নেব। 6 হলে কিন্তু 6 - 2 তাহলে এখানে 4 হয়, এবং 6 - 3 এখানে 3 হয় দেখো। আর বাকিটা ঠিক লিখছি দেখো। এখন এটার মান বের করতেছি সংক্ষেপে। 3 4 12, এই যে এইভাবে তো মান বের করতে হয় আর গুণ করে। 12 - 12, তাহলে 12 - 12 0। তাহলে কিন্তু এই এম এর মান 6 হওয়ার কারণে এইটার সংশ্লিষ্ট নির্ণায়ক শূন্য আসতেছে, তার মানে এম এর মান 6 গ্রহণযোগ্য। কথা বলতে চেষ্টা করো, আমাদের এম এর মান বের করতে বলছে। তাহলে এম এর মান 6 কোথায় কোথায় আছে দেখো, যে গ তে -6 আছে, ঘ তে -6 আছে, মানে এটা গ্রহণযোগ্য হবে না। 6 নাই, 6 আছে শুধু ক আর খ তে। দেখো এখানে 6, এখানে 6। তাহলে প্রাথমিকভাবে আমরা একটা টেস্ট করে বুঝতে পারলাম অ্যান্সার ক অথবা খ হবে। এভাবে প্র্যাকটিস করলে কিন্তু সময় কম লাগবে। এখন আমরা এই ক এবং খ এর যে দুইটা সংখ্যা আছে এম এর মান, সেগুলো দিয়ে প্র্যাকটিস করি। খ তে -4 আছে আর ক তে আছে -1। একটা দিয়ে যদি সঠিক হয় সেটাই অ্যান্সার, না হলে আরেকটা অ্যান্সার দিয়ে দেবো। তাহলে এম এর মান ধরো -4 দিয়ে আমরা প্র্যাকটিস করবো, দেখবো যে কত আসে। এম এর মান -4 যদি এখানে ধরি তাহলে -6 হয়, এখানে -6 লিখছি, এখানে -4 হলে -4 -3 -7 হয়। এখন এটার মান বের করি, দেখি 0 হয় কিনা। তো -6 আর -7 42, মাইনাস মাইনাসে প্লাস 42, মাইনাস 6 এবং 2 গুণ করলে 12, তাহলে 42 - 12 হচ্ছে 30। এটা কিন্তু শূন্য হলো না, তার মানে এম এর মান -4 কিন্তু গ্রহণযোগ্য নয়। এম এর মান -4 হলে কিন্তু এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হচ্ছে না, 0 হলে ব্যতিক্রমী হতো। তার মানে এই এম এর মান -4 যেখানে আছে, খ হবে না। আমরা এর আগে বললাম এই প্রথম টেস্ট দিয়ে যে ক এবং খ যে কোনো একটা হতে পারে। এখন দেখতেছি -4 নিয়ে গ্রহণ করা যাচ্ছে না। -4 হবে না মানে এই খটাই গ্রহণযোগ্য নয়। তাহলে নিশ্চিত থাকো যে -1 নিলে অ্যান্সার মিলবে, তাহলে অ্যান্সার হবে ক। এই টেকনিক অবলম্বন করলে খুব দ্রুত সলিউশন করা যাবে যদি দুইটা মান হয়। আর একটা মান হলে কিন্তু খুব সহজেই, একটা মান অত কঠিন নয়, গুণ করে আর গুণ করে দেখবো, 0 ধরে দেখবো, রেজাল্ট চলে আসবে। সুতরাং অ্যান্সার হচ্ছে ক। এটা গেল 60 নাম্বার এমসিকিউ। তোমাদের বইয়ের যে 60 নাম্বার এমসিকিউ, আমি তো মাঝে মধ্যে একটা দুইটা করে এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি, বাকিগুলো তোমরা এই নিয়ম ফলো করে করে করতে পারবে। আচ্ছা, এরপরে আসো দেখো এ ইকুয়াল টু এত হলে এ ইনভার্স নির্ণয় করো। এটা হলো অন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এত হলে এ ইনভার্স নির্ণয় করো। এটা কিন্তু 2/2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এর আগে কিন্তু আমরা 3/3 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করলাম, একটা শর্ট টেকনিক ছিল। যদি কর্ণ ম্যাট্রিক্স হয়, সবগুলো 0 হয়, তখন কিন্তু খুব সহজে বের করা যায়। মনে রাখবে যে ম্যাট্রিক্স যদি 3 মাত্রার হয়, 3টা সারি 3টা কলাম হয়, সেটা ব্যতিক্রমে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বললে কোনো একটা কৌশল থাকবে শর্ট করার জন্য, তাছাড়া তো লম্বা হবে। তো আমরা উত্তর দেখে দেখে টেকনিক অবলম্বন করব। কিন্তু যদি 2/2 অর্থাৎ এখানে সারি 2টা কলাম 2টা, তাহলে এটাকে সংক্ষেপে বের করা যায় খুব সহজে, দেখে দেখেই বের করা যায় এই ইনভার্সের মান কত। আমরা কিভাবে বের করব একটু খেয়াল করো। ডান পাশে দেখো একটা এই লিখছি 5 × 1 - 2 × -3 = 11, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান বের করে দেখব কত আসে। নির্ণায়কের মান কিভাবে বের করতে? আর গুণ এই 5, এই 5 গুণ করব, 5 × 1 গুণ করলে 5 হয়, মাইনাস এই দুটো গুণ করব, 11 আসলো। তার মানে এই ম্যাট্রিক্সের সংশ্লিষ্ট নির্ণায়কের মান 11। আমরা কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের ফর্মুলা জানি, 1/, এটার মান অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, সেই অনুসারে 1/, প্রথমে আমরা অ্যান্সার দিতে পারবো 11 কোথায় কোথায় আছে। দেখো 11 এ যে খ আছে আর গ আছে, মাইনাস আছে, মাইনাসের কারণে এটা সঠিক হতে পারে, বিপরীত যদি মাইনাস গুণ করা হয়।
তাহলে প্রথমে এই মানটা নির্ণয় করি আমরা কিন্তু বুঝে ফেলবো যে খ এবং গ এর যে কোনো একটা হবে। মনে করো সময় কম আছে, এমসিকিউ এখন এখন 20-30 সেকেন্ড সময় আছে, আর টেস্ট করতে পারতেছি না, ক খ এবং গ এর যে কোনো একটা দিলেও সম্ভাবনা থাকবে। এখন বাকিটা দেখবো যে কিভাবে করতে হয়। একটু খেয়াল করো, এই ম্যাট্রিক্সের এই যে 5 এবং 1, এই দুইটাকে যদি ইন্টারচেঞ্জ করি, 1 কিন্তু 5 এর জায়গায় যাবে, 5 1 এর জায়গায় আসবে। আর এই দুইটার চিহ্ন যদি চেঞ্জ করে দেই, এই মাইনাস প্লাস হবে, প্লাস মাইনাস হবে, তাহলে কিন্তু যে ম্যাট্রিক্সটা হয় একটু খেয়াল করে দেখো, এই যে এটা যদি চিহ্ন শুধু উল্টাই দেই, তাহলে এই যে ম্যাট্রিক্সটা হয় 1 5, আর এখানে চিহ্ন উল্টে আছে দেখো। তো এই চিহ্ন উল্টাই দিলাম, এটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করা সহজ টেকনিক। আর 1/11 তো হলো মান। তাহলে সে চিন্তা করলে অ্যান্সার হচ্ছে খ। আবারও বলতেছি, এটার মান বের করে দেখবো কত আসে। আর এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করার টেকনিক হচ্ছে এই দুটাকে ইন্টারচেঞ্জ করবো, একটা একটা জায়গায় বসাবো, আর এই দুইটার চিহ্ন চেঞ্জ করে দেবো। তাই দেখবো যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে গেছে। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তো তার মান দিয়ে ভাগ না করলে তো বিপরীত ম্যাট্রিক্স আসবে না। তো এরকম কিন্তু অনেকগুলো এমসিকিউ আছে, অনেক এমসিকিউ পরীক্ষাতে আসে, ভর্তি পরীক্ষাতেও আসে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতেও আসে। এ দেখো এখানে এটা কিন্তু ভর্তি পরীক্ষারই প্রশ্ন। এই যে জেইউ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটিতে 15-16, এটা 7-8, এই এমসিকিউ ভাবে আসছে। দেখার সাথে সাথে আমি দাগাইতে পারি, তাহলে কিন্তু সময় কম লাগবে, ভর্তি পরীক্ষাতে ভালো করার সম্ভাবনা থাকবে। তো অনেকগুলো এমসিকিউ আমরা চেষ্টা করলাম। আসলে সব এমসিকিউ নিয়ে যদি আলোচনা করি সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে। আর বিষয়টা হচ্ছে যে একই নিয়মের একটা অঙ্ক যদি আমি সমাধান করে দেই, সেটা ফলো করে অনেকগুলো এমসিকিউ তোমাদের নিজে নিজেই চেষ্টা করতে হবে। এই চেষ্টার দ্বারা যে যোগ্যতা হবে, সেই যোগ্যতাই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। সব কিছু যদি দেখায় দেওয়া লাগে, দেখায় দেওয়ার প্রয়োজন হয়, তাহলে যে প্রশ্নটা পরীক্ষাতে আসবে তুমি কিন্তু পারবা না। এজন্য তুমি প্র্যাকটিস করে করে তোমার এমন একটা যোগ্যতা আসবে, এমন জ্ঞান আসবে, যেটার দ্বারা নতুন প্রশ্ন অর্থাৎ নিয়ম সেম রেখে রেখে সৃজনশীল প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারবে। এ কারণে সব প্রশ্নই দেখাতে হবে, এটা আশা করা যাবে না যে আশা করবে সে কিন্তু ভালো করতে পারবে না। তাই পরবর্তীতে আমি এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। এখানে 1 থেকে 82টা মনে হয় এমসিকিউ আছে। দেখো 1 থেকে 82 পর্যন্ত, তার মধ্যে অনেকগুলো আমি দেখালাম। বাকিগুলো তোমরা নিজে নিজে চেষ্টা করবে। পাশাপাশি গাইড ফলো করার প্রয়োজন হলে গাইড ফলো করবে। গাইড ফলো করে নিজে নিজেই বুঝে সলিউশন করে রাখবে। যেটা কঠিন শর্ট টেকনিক পাশে লিখে রাখবে, অথবা খাতায় নোট করবে যে এমসিকিউ শর্ট টেকনিক, যেগুলো শর্ট টেকনিক আছে সেই এমসিকিউ গুলো সুন্দর করে সলিউশন করে টেকনিকটা লিখে রাখলে পরবর্তীতে পরীক্ষার আগে রিভাইজ করবে। তো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।